যেখানে কি নিয়ে আলোচনা করেছি আমরা, কি বুঝলে তোমরা বলো একটু এতক্ষণ ধরে শুনে, যে আমরা কারক এবং বিভক্তি এ বিষয়ে জেনারেল কনসেপ্ট, তাই তো? কতগুলো কারক হয়? 6 প্রকার কারক, বিভক্তি 7 প্রকার। এখন আমরা কারক বিভক্তি নিয়ে আলোচনা করেছি, কোন কোন কারকে কোন বিভক্তি হয়। এখন এই বিষয়ে একটা প্রসঙ্গ তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, যে বিভক্তি কিন্তু শুধুমাত্র কারকে হয় না। বিভক্তি মোট কয়ভাবে হয়? 3 ভাবে কিন্তু কারক বিভক্তি হয়। একটা হচ্ছে কারকে বিভক্তি, যেমন আমরা দেখলাম যে করণ কারকে কোন বিভক্তি? কোন বিভক্তি বলো? তৃতীয়া বিভক্তি, ঠিক। সেরকম সম্প্রদান কারকে কোন বিভক্তি বলো, জোরে বলো? চতুর্থী। এটা কারক বিভক্তি। আরেকটা কি না আমরা জানবো হচ্ছে শব্দ যোগে বিভক্তি। কি বলা হয়? উপপদ বিভক্তি। কি বলা হয়? বিশেষ বিশেষ শব্দ যোগে যে বিভক্তি হয় তাকে বলা হয় উপপদ বিভক্তি। কিরকম? ধরো একটা সূত্র আছে, নমস্বস্তি স্বাহা স্বধালম বষড্যোগাচ্ছ। নমস্বস্তি স্বাহা স্বধালম বষড্যোগাচ্ছ মানে কি? নম স্বস্তি স্বাহা স্বধা আলম ওষট, ওষট, এই শব্দগুলোর যোগে কি কোন বিভক্তি হয়? চতুর্থী বিভক্তি। কোন বিভক্তি? চতুর্থী। যেমন ধর আমরা বলি কি, যে ওম নমঃ শিবায়, শিবায় নমঃ। শিব শব্দের উত্তর চতুর্থী বিভক্তি হয়েছে, শিবায় হয়েছে কোন শব্দ যোগে? নমঃ শব্দ যোগে, তাই তো? অগ্নয়ে স্বাহা, কিসের স্বাহা? অগ্নয়ে স্বাহা। এই অগ্নি শব্দটা চতুর্থী একবচন কি আছে? অগ্নয়ে। কোন শব্দ যোগে হয়েছে? স্বাহা শব্দ যোগে। অগ্নয়ে স্বাহা। দুর্গায় নমঃ, রামকৃষ্ণায় নমঃ, সরস্বত্যৈ নমঃ। সরস্বতী নদী শব্দের মতো, চতুর্থী একবচনে নদ্যৈ। দুর্গা শব্দ লতা শব্দের মতো, তার চতুর্থী একবচন দুর্গায়, দুর্গায়। এটা তাহলে কি হলো? এটা কোন বিভক্তি? এটা কি কারক বিভক্তি? এটা কি বিভক্তি? উপপদ বিভক্তি, মানে শব্দ যোগে যে বিভক্তি। যেমন কি, যে যেমন সহ শব্দ যোগে কোন বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি। পুত্রেণ সহ পিতা গচ্ছতি, সহ সহ সার্ধম সাকম সব হচ্ছে সঙ্গে। এই সহ শব্দ যোগে কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি হচ্ছে। এরকম বিশেষ বিশেষ শব্দ যোগে বিশেষ বিশেষ বিভক্তি হয়। যেমন ধরো হচ্ছে কি, গ্রামম নিকষা, গ্রামম নিকষা নদী অস্তি, গ্রামের কাছে নদী আছে। এই নিকষা শব্দ যোগে কোন বিভক্তি হলো? তৃতীয়া বিভক্তি। তাহলে এগুলো কি না? শব্দ যোগে বিভক্তি। আর একটা কি? বিশেষ বিশেষ অর্থে বিভক্তি, বিশেষ বিশেষ অর্থে বিভক্তি, ঠিক। যেমন ধরো আমি বললাম কি, যে পুত্রেণ পিতা গচ্ছতি। এখানে পুত্রেণ মানে কি? পুত্রের সঙ্গে পিতা যাচ্ছে। এখানে সহ শব্দ আছে? নেই। কিন্তু কিসের অর্থে হয়েছে? সহার্থে, সহের অর্থ বোঝাচ্ছে। পুত্রেণ সহ, পুত্রের সহিত, এই সহিতার্থে কোন বিভক্তি হয়েছে? তৃতীয়া বিভক্তি। পুত্রেণ সহ পিতা গচ্ছতি। এরকম বিশেষ বিশেষ অর্থেও কিন্তু বিভক্তি হয়। তাহলে আমরা 3 প্রকার বিভক্তি জানলাম। একটা হচ্ছে কারক বিভক্তি, উপপদ বিভক্তি, আর বিশেষ বিশেষ অর্থে যোগা বিভক্তি। আমরা আজকে আমরা গতদিন বলেছিলাম ভিডিওতে, আমরা গতদিন আলোচনা করতে গিয়ে, যেটা তোমরা শুনলে, তোমরা ক্লাসে শুনেছো, পরবর্তীকালেও শুনতে পাচ্ছ, যেহেতু ভিডিওটা দেওয়া আছে আগের ভিডিওটি, কি না আজকে আমরা জানবো কোন সূত্রটি বলেছিলাম, মনে আছে? কোন সূত্র? প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। তার মানে প্রথমা বিভক্তির একটি সূত্র জানবো। কোন, কার সূত্র? কোন বিভক্তির সূত্র? প্রথমা বিভক্তির সূত্র। সূত্রটি কি আছে না? সূত্রটির মধ্যে অনেকগুলো শব্দ আছে।
प्रातिपदिकार्थ लिंग परिमाण वचन मात्रे प्रथमा। এই পাঁচটি এখানে কি হয়েছে আগে আগে সূত্রটি জানতে হবে। এই সূত্রটিতে মোট কটা পদ আছে? দুটি পদ। প্রথম পদ কোনটা? प्रातिपदिकार्थ लिंग परिमाण वचन मात्रे একটি পদ, প্রথমা আরেকটি পদ। প্রথম পদটি কি না সপ্তমী বিভক্তিযুক্ত পদ, একটি সমাসবদ্ধ পদ, বিরাট পদ। प्रातिपदिकार्थ लिंग परिमाण वचन मात्रे, পুরো শব্দটি এই যে পদটি আছে এটা কি পদ? এটা কি সমাসবদ্ধ পদ। কি পদ? সমাসবদ্ধ পদ। এখানে কোন সমাস হয়েছে? এখানে কোন সমাস হয়েছে? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হয়েছে, তাই তো? কোন দ্বন্দ্ব? সমাহার দ্বন্দ্ব, যেটা বলতে চাইছি। সমাহার বললে হবে। দ্বন্দ্ব দুই প্রকার, একটা হচ্ছে ইতরেতরই যোগ দ্বন্দ্ব, আরেকটা হচ্ছে সমাহার দ্বন্দ্ব। এখানে সমাহার দ্বন্দ্ব হয়েছে। কি হয়েছে না प्रातिपदिकार्थ लिंगम परिमाणम वचनं च পরে কি হয়েছে? प्रातिपदिकार्थ लिंग परिमाण वचनानि तत्र, এই অর্থে प्रातिपदिकार्थ लिंग परिमाण वचन मात्रे। এখানে দ্বন্দ্বান্তে মাত্রঞ্চ, प्रातिपदिकार्थ लिंग परिमाण वचनानि মাত্রঞ্চ পরে কি হয়েছে? আবার দ্বন্দ্ব হয়েছে। প্রথম পদটি কি হয়েছে? प्रातिपदिकार्थ लिंग परिमाण वचन না वचनानि वचनम পরে হয়েছে কি? प्रातिपदिकार्थ लिंग परिमाण वचनानि। তাহলে प्रातिपदिकार्थ लिंग परिमाण वचनानि মাত্রঞ্চ করে তত্র করে কি হয়েছে না प्रातिपदिकार्थ लिंग परिमाण वचन मात्रे। খুব সরলভাবে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। না তাহলে একটা নিয়ম আছে যে দ্বন্দ্বান্তে শ্রূয়মাণঃ শব্দঃ প্রত্যেকম অভিসম্বন্ধতে। এখানে মূল দ্বন্দ্ব সমাস কোনটা? प्रातिपदिकार्थ लिंग परिमाण वचन वचनम, এটা হচ্ছে মূল দ্বন্দ্ব সমাস। এবং এই দ্বন্দ্বের পরে একটি শব্দ শোনা যাচ্ছে। কোন শব্দ? মাত্রের শব্দ। তাহলে নিয়ম কি বলা হচ্ছে? যে কোনো দ্বন্দ্ব সমাসের পরে যদি কোনো শব্দ শোনা যায়, শ্রূয়মাণ শব্দ, তার মানে কোনো শব্দের যদি যোগ থাকে, তাহলে সেই শব্দটিকে ওই দ্বন্দ্ব সমাসের প্রত্যেকটি যে শব্দ, প্রত্যেকের সাথে কি হবে? যোগ করে অর্থ বুঝতে হবে। তার মানে এখানে কি হবে? মাত্র শব্দের কার কার সঙ্গে যোগ হবে? प्रातिपदिकार्थের সঙ্গে যোগ হবে, লিঙ্গের সঙ্গে যোগ হবে, পরিমাণের সঙ্গে যোগ হবে, বচনের সঙ্গে যোগ হবে। অর্থ কি দাঁড়াবে? प्रातिपदिकार्थ मात्रे लिंग मात्राधिक्ये परिमाण मात्रे वचन मात्रे प्रथमा वचन मात्रे च प्रथमा विभक्ति भवति। কথাটা বোঝা গেল? কি বললাম? যে নিয়মটা কি? দ্বন্দ্বান্তে দ্বন্দ্ব সমাস বানান কি? দ্বন্দ্ব বানান কি? দ্বয় বয় দন্তানো দয় বয় বয় দ্বন্দ্ব। দ্বন্দ্বান্তে মানে দ্বন্দ্ব সমাসের অন্তে শ্রূয়মাণঃ শব্দঃ, যে শব্দকে শোনা যাচ্ছে এমন শব্দটি প্রত্যেক অভিসম্বদ্ধতে, প্রত্যেকের সাথে যোগ হবে। প্রত্যেক মানে কি? ওই দ্বন্দ্ব সমাস ঘটক যে শব্দগুলো আছে, এই যে प्रातिपदिकार्थ लिंग परिमाण वचनानि, এখানে ঘটক পদ কোনগুলো? সমস্যমান পদ কোনগুলো? কোন কোন পদগুলো? प्रातिपदिकार्थ একটি পদ, লিঙ্গম একটি পদ, পরিমাণম একটি পদ, বচনম একটি পদ। এই প্রত্যেকের সাথে যোগ হয়ে অর্থ কি দাঁড়াবে? प्रातिपदिकार्थ मात्रे। লিঙ্গ মাত্রে হওয়া উচিত ছিল, কিন্তু লিঙ্গ মাত্রাধিক্যে। তার কারণ কেন বলছি পরে আলোচনা করবো। লিঙ্গ মাত্রে বললে হবে না, লিঙ্গ মাত্রাধিক্য বোঝাইলে হবে। লিঙ্গ মাত্রে বোঝাইলে তো সে প্রাতিপদিকের অর্থের মধ্যেই চলে যাচ্ছে। প্রাতিপদিকের যে অর্থ আছে, সেই প্রাতিপদিকের অর্থের মধ্যেই কি কি বোঝায়? প্রাতিপদিকের অর্থের মধ্যেই লিঙ্গ বুঝিয়ে যাচ্ছে। তাই এখানে লিঙ্গ শুধু নয়, লিঙ্গ মাত্রার আধিক্য বোঝাইলে এই অর্থ।
প্রাতিপদিকার্থ মাত্রে লিঙ্গ মাত্রাধিকে বচন মাত্রে পরিমাণ মাত্রে প্রথমা বিভক্তি হবে। এটা অর্থ বোঝালো, আজকে উদাহরণ দিয়ে বুঝবো। এখন প্রাতিপদিক মানে কি? প্রাতিপদিক মানে আমরা কি জানি? প্রাতিপদিক মানে কি? প্রাতিপদিক মানে দুটো সূত্র আছে প্রাতিপদিক বিষয়ে। প্রথম সূত্রটি কি? প্রথম সূত্রটি হচ্ছে কি, অর্থবদ অধাতুর অপ্রত্যয়া প্রাতিপদিক। খুব সরলভাবে বুঝবো। অজন্ত পুংলিঙ্গে এই সূত্রটি আছে। অর্থবদ অর্থাৎ যার অর্থ আছে, অর্থাৎ অস্য অস্তি ইতি মতু প্রত্যয় মতরব, মতুপের ময়ের স্থানে বোয়াদেশ হয়ে অর্থবান হয়েছে, অর্থমান হয়নি। কিছু কিছু জায়গায় ময়ের জায়গায় ব হয়ে গিয়ে অর্থবান হয়। যেমন রূপমস্য অস্তি ইতি মতুপ করে মতুপের জায়গায় ময়ের জায়গায় ব হয়ে মতুপ হয়ে গিয়ে কী হয়েছে? রূপবান, এরকম হয়। কিন্তু তদস্য অস্তি এই অর্থে মতুপ প্রত্যয় হয়। কী করতে হয়? মতুপ। অর্থ যার আছে, অর্থবান, সে হচ্ছে অর্থবান। অর্থবান মানে কি? যার অর্থ আছে। অর্থ মানে অর্থ মানে বিশেষ একটা বোধ আছে। কোনো শব্দের অর্থ মানে কি? এখানে অর্থ মানে ধনসম্পদ কিন্তু নয়। অর্থ মানে নট মানি, নট ওয়েলথ, নট ট্রেজার। এর অর্থ মিনস, এখানে অর্থ মানে মিনিং, যাকে আমরা ইংরেজিতে মিনিং বলা হয়। অর্থাৎ তদ্বোধক, বোধক সম্বন্ধ আছে। অর্থাৎ আমি যদি বলি কোনো একটি শব্দ রাম, রাম বললে আমাদের মনে রাম একটা বিষয়, রাম একটা নাম, তদ বিষয়ক যে বোধ কি না, রাম বলতে যাতে রমণ করে যোগীনা হন, যোগীগণ, মনুষ্যগণ, ভক্তগণ, যাতে রমণ করে সে রাম, তাই তো? বা রাম একজন ব্যক্তির নাম। এই অর্থবোধ হচ্ছে বুদ্ধি পরামর্শে না, এই যে বোধ, একে বলা হয় অর্থ। অর্থবোধ হচ্ছে, অর্থ আছে। ঠিক আছে? অর্থ আমরা বুঝে থাকি। কিসে বুঝছি? আমরা বুদ্ধিতে বুঝছি। আমাদের স্মৃতি, আমাদের প্রত্যাবিজ্ঞা, আমাদের জ্ঞান, অনুভব, এর মধ্য দিয়ে আমরা বলছি অর্থ বুঝছি। রাম শব্দের অর্থ হচ্ছে কি? রামতে অস্মিন ইতি রাম, যাতে রমে, যাতে রমণ করে সে হচ্ছে রাম। অর্থ আছে, অর্থবল, এবং যে কিনা অধাতু, ধাতু নয়। ধাতুর একটা অর্থ আছে তো, তাহলে ধাতু কি প্রাতিপদিক? প্রশ্ন আসবে যে না, গম লিড়ি গমনে, এই যে গম ধাতুর তো অর্থ আছে। কি অর্থ? গমন করা অর্থ, টু গো। ডুক্রি করণে কি ধাতুর অর্থ আছে? কি? করা। টু ডু, করা অর্থ আছে। পট ধাতু, টু রিড। লিখ ধাতু, টু রাইট, অর্থ আছে। সেটাও কি প্রাতিপদিক? বলছে না, অধাতু। ধাতু হলে চলবে না, ধাতু ভিন্ন। তারপরে কি দাঁড়ালো? ধাতু ভিন্ন, অপ্রত্যয়। প্রত্যয়ের একটি অর্থ আছে, আমরা জানলাম আগের দিন। যেমন উদাহরণ কি? নুল প্রত্যয়। নুল প্রত্যয়ের কি অর্থ আমরা পড়লাম এতদিন? নুল প্রত্যয় কোথায় লেগেছিল? কারক শব্দে ক্রি ধাতুর পরে কোন প্রত্যয় হয়েছে? নুল প্রত্যয়। নুল প্রত্যয়ের অর্থ কি দাঁড়িয়েছিল? মনে আছে? নুল প্রত্যয়ের অর্থ কি? এই যে তোমরা পড়াশোনা করছো না, তাহলে ব্যাকরণ অর্থবোধ হবে না। এখানে যদি ওরা আসতো, ওই মেয়েগুলো মুনমুন, ওরা কিন্তু বলতে পারতো ঠিক, ওরা ক্লাস করছে ঠিকঠাক করে। কি সারদা বলেছিলাম? নুল প্রত্যয় অর্থ কি? নুল প্রত্যয় অর্থ কর্তরি, নুল ত্রিচ বলেছিলাম। ত্রিচ এবং নুল প্রত্যয় অর্থ হচ্ছে কর্তা অর্থ, বলেছিলাম তো। কর্তা, সাধক, জনক বলেছিলাম কি না? কি অস্মিতা ভট্টাচার্য বলেছিলাম তো? হ্যাঁ, তারপর ক্লাস ঠিকঠাক করছো না। রুদ্রনীল কি হবে? ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে, নাহলে বুঝবে না, ঠিক কি না? নুল প্রত্যয়ের অর্থ আছে। প্রত্যেকটা প্রত্যয়, যেমন অপত্যার্থে কোন প্রত্যয় হয়? অপত্যার্থে কোন প্রত্যয় হয়? ইং প্রত্যয়। দশরথ অপত্যন করে দশরথ যুক্ত ই করলে কি হচ্ছে? দাশরথী। এই ইং প্রত্যয়ের অর্থ কি? অপত্য অর্থ। আমি বলেছিলাম তো এগুলো। ভাবে ঘয়
ক্রিয়া অর্থ বোঝাইলে ঘয় প্রত্যয় হয়, অপত্যার্থ অন প্রত্যয় হয়, ভৃগুযুক্ত অন, ভার্গব, ভুলে গেছি। কি হবে? পড়াশোনা করতে হবে। ক্লাসে এতজন ছাত্র, সবার মুখগুলো দেখা একবার, ভিডিও করে দেখা একবার, সব মুখগুলো দেখা ক্লাসে কারা আছে, তারপর দেখি দরকার। ডিস্টার্ব হচ্ছে না, এটা ভিডিও হবে তো, এটা ক্লাসের মধ্যে পার্ট, কারা কারা আছে দেখো ক্লাসের পার্ট। মাথা নিচু করলে হবে না, দেখতে হবে তো, তাহলে পড়াশোনা করতে হবে ঠিকঠাক। আমি যেগুলো ক্লাসে বলছি, আমি কি এমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করছি যে আমি বলিনি? রুদ্রনীল করছে কি? জোরে জোরে, একই না? একই না কি তামস? না না না, তাহলে পড়াশোনা করতে হবে, ক্লাসে পড়াশোনা করে আসতে হবে। আর অনেকে আসেনি, তাদেরকে বলবে স্যার পড়িয়েছে, এটা পড়াশোনা করে আসতে হবে। তাহলে কি হলো? প্রাতিপদিক কাকে বলে? যার অর্থ আছে, যার অর্থ আছে মানে অর্থবান। কিন্তু অর্থ তো আর কার কার আছে? ধাতুর অর্থ আছে। ধাতু কি প্রাতিপদিক হবে? না। কেন? তার জন্যই বলা হলো কি, সূত্রের মধ্যে নিষেধ করা হলো কি দিয়ে? কোন শব্দের দ্বারা? অধাতু শব্দের দ্বারা। ঠিক। প্রত্যয়ের তো অর্থ আছে, যেমন মূল প্রত্যয়ের অর্থ কি? সবাই জোরে বলতে হবে, অর্থ। জোরে বলো, অর্থ। বাকিরা মেয়েরা অর্থ কি? কথা বলতে বলো, মেয়েদের বলতে বলেছি, বলো বলো বাবা, বলো জোরে বল না। কি বলতো? মূল প্রত্যয়ের অর্থ কি? কর্তা। যেমনি দশরথযুক্ত ই প্রত্যয়ের অর্থ কি? অপত্য, অর্থাৎ পুত্র অর্থ। বললাম তাহলে প্রত্যয়ের তো অর্থ আছে, তাহলে প্রত্যয় কি প্রাতিপদিক? না, এখানে নিষেধ করা হলো কোন পদের দ্বারা? অপ্রত্যয়। তাহলে কি বলছে? যার অর্থ আছে কিন্তু ধাতু ভিন্ন, প্রত্যয় ভিন্ন, সে হচ্ছে প্রাতিপদিক। এটা একটা সূত্র। আর দ্বিতীয় সূত্র কি? ঠিক, কৃত তদ্ধিতা সমাসাশ্চ। জানো তোমরা সব, কিন্তু তোমরা ঠিকঠাক কাজে লাগাচ্ছ না। রুদ্রনীল বলল কৃত তদ্ধিত সমাসাশ্চ, অর্থাৎ যে কিনা কৃত। আবার এখানে বুঝতে হবে একটা নিয়ম আছে, প্রত্যয় গ্রহণে তদন্ত বৃদ্ধি গ্রাহ্য। অর্থাৎ কোনো জায়গায় যদি প্রত্যয় দিয়ে বিধান করা হয়, এখানে কৃত তদ্ধিত, প্রত্যয় গ্রহণে তদন্ত বিধি, মানে কি? কৃদন্তের কি হবে? কৃত মানে কি? কৃদন্ত। তদ্ধিত মানে তদ্ধিতান্ত শব্দ। তার মানে কৃতের তো আর প্রাতিপদিক সংজ্ঞা হবে না। যেমন ধরো ক্রিযুক্ত নুল, এই নুলটা কি একটা কৃত প্রত্যয়? নুলটা কি প্রাতিপদিক না ক্রিযুক্ত? নুল যার অন্তে আছে, মানে ক্রিযুক্ত নুল করে কারকটা প্রাতিপদিক। কোনটা প্রাতিপদিক? কারকটা। কারকটা, কারণ এটা হচ্ছে কৃদন্ত শব্দ, এটা কৃদন্ত শব্দ। আবার দশরথযুক্ত ই, তাহলে ইটা তদ্ধিত প্রত্যয়, তাহলে ইটা কি প্রাতিপদিক নাকি দশরথযুক্ত ই করে দাশরথীর প্রাতিপদিক? দাশরথীর প্রাতিপদিক। কেন কি? এটা তদ্ধিতান্ত। তাই বলছে এই সূত্রের মধ্যে বলা হচ্ছে কৃত তদ্ধিত সমাসাশ্চ, কৃত তদ্ধিত সমাসাশ্চ। কিন্তু বুঝতে হবে কি? কৃদন্ত, প্রত্যয় গ্রহণে তদন্ত বিধি গ্রাহ্য। প্রত্যয় গ্রহণে তদন্ত বিধি গ্রাহ্য। এই যে এগুলো হচ্ছে একটা নিয়ম, এগুলো হচ্ছে একটা ন্যায় পরিভাষা, এগুলো জানতে হবে। এগুলো ন্যায়। যেমন আমি একটা ন্যায় বললাম, কোন ন্যায়টা বললাম? যে দ্বন্দ্বান্তে শ্রীয়মান শব্দ প্রত্যেকম অভিসম্বদ্ধ। এগুলো মুখস্থ রাখতে হবে যে কোনো দ্বন্দ্ব সমাসের পরে যদি কোনো শব্দ শুনতে পাই, সেই শব্দটি দ্বন্দ্ব সমাসের সমস্যমান প্রত্যেকটি শব্দের সাথে যুক্ত হবে। ঠিক কি না? এগুলো কি বলে? এগুলো ন্যায় বলে। কি? ন্যায় বা পরিভাষা। এগুলো কি বলে? পরিভাষা, ব্যাকরণের পরিভাষা বা ন্যায়। ঠিক সেরকম প্রত্যয় গ্রহণে তদন্ত বিধি গ্রাহ্য, এটাও একটি কি? ন্যায়। এটাও একটি কি? ন্যায়। মানে এইগুলো জানতে হবে। এগুলো হচ্ছে ব্যাকরণ ক্ষেত্রে গেলে এগুলো ছোটো ছোটো রুলস। এখানে ন্যায় মিনস রুলস। ব্যাকরণ শাস্ত্র পড়তে গেলে এই ছোট ছোট নিয়মগুলো, হ্যাঁ, এগুলো নিয়মগুলো ব্যাকরণ শাস্ত্রের স্পেশাল নিয়ম, পারিভাষিক নিয়ম, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে কোনো সূত্র যদি প্রত্যয় দিয়ে সূত্র হয়, তাহলে সেই প্রত্যয়ের সঙ্গে বিধান হবে না প্রত্যয় আন্তের সঙ্গে বিধান হবে? প্রত্যয় আন্তের সঙ্গে বিধান। তাই বলছে প্রত্যয় গ্রহণে তদন্ত বিধান। মানে কৃত তদ্ধিত সমাসাশ্চ সূত্রের অর্থ কি? কৃদন্তের প্রাতিপদিক সংজ্ঞা হবে। কার প্রাতিপদিক সংজ্ঞা হবে? কৃদন্তের। তদ্ধিত
মানে কি তদ্ধিতান্তের প্রাতিপদিক সংজ্ঞা হবে, সমাসের প্রাতিপদিক। আর এই যে দুটো সূত্রের দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা যার হলো, আগের সূত্রের উদাহরণ যেমন রাম দিলাম, এই সূত্রের উদাহরণ কি? যেমন কারক। কৃদন্ত উদাহরণ কি? কারক। তদ্ধিতান্ত উদাহরণ কি? দাশরথী। সমাসান্তের উদাহরণ কি? সমাসান্তের উদাহরণ কি? ওই যে বলি, ওইটাই সমাসান্ত প্রাতিপদিক একটি, যে কি না অর্থবদ অধাতু এই প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনম, এই বচনানি, এই পুরোটাই একটা প্রাতিপদিক। হ্যাঁ, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন, এটা প্রাতিপদিক। এটা হচ্ছে সমাসান্ত। বা রাজ্য পুরুষ, রাজপুরুষ একটি প্রাতিপদিক। কি হলো? কৃদন্ত, তদ্ধিতান্ত এবং সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হবে। আবার যার অর্থ আছে, যে ধাতু নয়, প্রত্যয় নয়, ধাতু প্রত্যয় ভিন্ন যে অর্থ আছে, অর্থযুক্ত শব্দের প্রাতিপদিক সংজ্ঞা। এই প্রাতিপদিকের যে অর্থ, সেটা হচ্ছে প্রাতিপদিকার্থ, প্রথম শব্দ। সূত্রটির মধ্যে কি আছে? প্রাতিপদিকার্থ। প্রাতিপদিকার্থ মানে প্রাতিপদিকস্য অর্থ, প্রাতিপদিকের যে অর্থ সেটা হচ্ছে প্রাতিপদিকার্থ। আর মাত্র শব্দ যোগ করলে প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। তাহলে প্রথম আজকে একটুখানি জানবো প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। কিসে প্রথমা? প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। এর মানেটা কি? কোনো শব্দ, কোনো প্রাতিপদিক শুনলে যদি মাত্র শুধু শুধু যদি মনের মধ্যে আমরা ওই প্রাতিপদিকের অর্থটাই বুঝি, আর অন্য কিছু বুঝছি না, তাহলে কিন্তু সেখানে প্রথমা বিভক্তি হবে। তখন সেই প্রথমা কি অর্থে প্রথমা হচ্ছে? প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। তাহলে এই সূত্রের 4টি পার্ট। 1 নম্বরে কি? প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। সবাই জেনে বলবো, প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা, এটা প্রথম পার্ট। দ্বিতীয় প্রথমা বিভক্তি কিসে হচ্ছে? লিঙ্গ মাত্রাধিক্যে প্রথমা। লিঙ্গ মাত্রাধিক্যে প্রথমা, এটা দ্বিতীয় পার্ট। একটা সূত্র, একটা 4টে পার্ট। তারপরেরটা কি? পরিমাণ মাত্রে প্রথমা। পরিমাণ মাত্রে প্রথমা। আর চতুর্থ পার্ট কি? বচন মাত্রে প্রথমা। আজকে আমরা শুধুমাত্র এই ক্লাসে প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা এটা জানবো। কি জানবো? প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। কি জানবো আমরা? প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। ঠিক। তা প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা মানে যে প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা। ক্লাস শোনো ওখানে দাঁড়িয়ে, আর একটু ডুবে এসো, ক্লাস শোনো। প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমা মানে কি? ওই যে প্রাতিপদিকের অর্থ। এখন প্রাতিপদিকার্থ, এখানে সিদ্ধান্ত কৌমুদিকার কে? সিদ্ধান্ত কৌমুদি কে রচনা করেছেন? বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি ভট্টজি দীক্ষিত। কে রচনা করেছেন? ভট্টজি দীক্ষিত। মহাবৈয়াকরণ ভট্টজি দীক্ষিত। তিনি তার বৃত্তিতে কি বলছেন? প্রাতিপদিকার্থ মানে কি? নিয়ত উপস্থিতিকাহ প্রাতিপদিকার্থ। প্রাতিপদিকার্থের সংজ্ঞা তিনি কি বলছেন? নিয়ত উপস্থিতিকাহ প্রাতিপদিকার্থ। অর্থাৎ কোন প্রাতিপদিক শুনলে আমার মনের মধ্যে নিয়ত, নিশ্চিত রূপে সর্বদা যার যে জ্ঞান হয়, নিয়ত মানে নিশ্চয় না, উপস্থিতিকাহ অর্থাৎ নিয়ত উপস্থিতিকার্থ, নিয়ত উপস্থিতিকাহ প্রাতিপদিকার্থ। এর সোজা কথা কি? একটা শব্দ শুনলাম রাম, রাম শুনলেই আমার মনের মধ্যে কি অর্থ বোধ হচ্ছে? যেখানে প্রথমে রাম শুনলাম মানে যদি আমার মনের মধ্যে এটা বোধ হয় রাম মানে দশরথের পুত্র যে রাম, মর্যাদা পুরুষোত্তম রাম, রঘুবীর রঘুকুল নন্দন রাম, এটা বোধ হয় তো। রাম বললে কি হয়? অযোধ্যাপতি, রঘুকুলপতি, মর্যাদা পুরুষোত্তম, দশরথের পুত্র, অযোধ্যার রাজা বিরাজ, তিনি হচ্ছেন রাম, রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র, যিনি ত্রেতা যুগের অবতার রামচন্দ্র। এই অর্থ যখন আমার মনের মধ্যে বোধ হবে, তখন কিন্তু রামের ওটাই অর্থ। রাম শুনলে এই অর্থগুলি তো আমার মনের মধ্যে আসে, নাকি অন্য কিছু আসে না? এই অর্থগুলো বা সীতাপতি রাম মানে যা যা হতে পারে আর কি অর্থগুলো আসছে। তাহলে সেটাখানে এই রাম বললেই কিন্তু তাহলে রামের পরে কোন বিভক্তি হবে? প্রথমা বিভক্তি হয়ে কি হবে? রাম। কি হবে? রাম। রাম যুক্ত প্রথমা বিভক্তি কটা? প্রথমা বিভক্তি কটা বলো? 3টে। কি কি? হ্যাঁ, কি কি সেগুলো? বিভক্তিগুলো কি?
ইয়েস, বলো জোরে। সু ও যশ, ঠিক। সৌজস। প্রথম বিভক্তি কোনগুলো? সু ও যশ। তাহলে তিনটে বিভক্তি হতে পারে, রামঃ, রামৌ, রামাঃ। আমার এই অর্থ। রামৌ, দুইজন রাম, বলছে দুজন রাম তো হতে পারে না। রাম তো যদি আমার ওই অর্থ বোধ হয় দশরথের পুত্র, তাহলে রামও দুজন, রামাঃ অনেক রাম না, সেটাও প্রাতিপদিক অর্থ। যে কি যখন রামও আমার অভিপ্সা, যখন বিবক্ষা বসাৎ আমার যখন কারকানি ভবন্তি, সেটা আরো অন্য বিষয়, বিবক্ষা থেকে কারকগুলো হয়, তেমনি আমার মনস অভিপ্রায় কি, রামও যখন বলছি তখন নিশ্চয়ই আমার দশরথের পুত্র বোধ হচ্ছে না। যখন রামও আমার অভিপ্রায়, দুজন রামকে দেখে আমি ভাবছি যে এখানে দুজন রাম বসে আছে, ক্লাসের মধ্যে দুজন ছেলেমেয়েদের দুজনেই রাম, তখন বললাম কি রামও উপবিশত, তখন আমি রাম বলতেই দুজন আমার ক্লাসের দুই ছাত্রকে বলছি, এটাও প্রাতিপদিকের অর্থ। তার মানে এখানে রাম বলতে আমরা কি কাকে বলছি? আমার ক্লাসের দুই ছাত্র, এই ক্লাসের 6 সেমিস্টারের দুজন ছাত্র রাম। আবার রামও আমার একটা কমিউনিটি আছে, আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে 3 জন নাম আছে। আমি রাম বলার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে ওই 3 জন নামের কথা আসছে, তখন রামাঃ, ওটা প্রাতিপদিকের অর্থ। যদি মাত্র প্রাতিপদিকের অর্থ মাত্র বোধ হয় তখন কিন্তু প্রথম বিভক্তি। আজকে আমরা এটা জানলাম, এই প্রাতিপদিকের অর্থ কারো কারো মতে ষট, কারো মতে পঞ্চ। প্রাতিপদিকের অর্থ কি হতে পারে? কেউ বলছে প্রাতিপদিকের অর্থের মধ্যেই রাম বললে কি প্রথমে কি বুঝবো? রাম একজন ব্যক্তি, তাই তো, পুরুষ, মানে লিঙ্গ বোধ হচ্ছে। রাম বললে কখনো এক বা দুই, দুজন রাম বা 3 জন রাম, তার বোধ হচ্ছে, তাহলে সংখ্যা বচনেরও বোধ হচ্ছে। রাম বললে রামত্ব জাতি বিশিষ্ট করে, জাতি ও প্রাতিপদিকের মধ্যে আসছে। এরকম কেউ বলছে যে লিঙ্গ, বচন, জাতি, সামান্য, এগুলো প্রাতিপদিকের অর্থ। ঠিক আছে, সামান্য মানে জাতি, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা প্রাতিপদিকের অর্থ কেউ বলছে 1, কেউ বলছে 2, কেউ বলছে 3, এরকম নানানভাবে আমরা মত আছে। আমরা সেসব নিয়ে তোমরা বাড়িতে দেখে আসবে। আজকে আমরা এই প্রাতিপদিক অর্থ মাত্র প্রথমে, প্রাতিপদিক অর্থ মাত্রে প্রথমে আমরা আজকে একটু জানবো। পরের দিন আমরা লিঙ্গ মাত্রা দিকে, বচন মাত্রে, পরিমাণ মাত্রা, ঠিক আছে।